নবদ্বীপ মায়াপুর ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে আজ চলে এসেছি। প্রথম পর্বে ছিল আমাদের মায়াপুর ভ্রমণ। যে সকল বন্ধুরা আমাদের প্রথম পর্বটি দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন প্রথম পর্বটি। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্ভুক্ত ঐতিহ্যমণ্ডিত অঞ্চল হল নবদ্বীপ। এই নবদ্বীপ শহরটির নাম শুনেই ভূভারতে এরকম কোনো ব্যক্তি নেই। ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনে এক পাশে নবদ্বীপ ও অপর পাশে মায়াপুর অঞ্চলটি এই পশ্চিমবঙ্গের অন্যতম হেরিটেজ শহর। মহাপ্রভুর জন্মস্থান হিসেবে এই স্থানে প্রতিদিনই অসংখ্য লোক আসেন। 9ই মার্চ রবিবার সকাল সকাল তৈরি হয়ে আমরা চলে গিয়েছিলাম নরহরি আশ্রমে। সেখানে প্রবেশ মূল্য 10 টাকা করে। সেই সময় ফাঁকাই ছিল। সেইখানে 60 ফুটের শ্রী গৌরাঙ্গ মূর্তিটি দেখেছিলাম। অপূর্ব সুন্দর মূর্তি, চারিপাশে ফুলের বাগান এবং অন্যান্য মূর্তি দেখে খুবই ভালো লেগেছিল। এই নরহরি আশ্রমের ভেতরে একটি মিউজিয়াম আছে, যেখানে বিষ্ণুর দশম অবতারের বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া একটি সুন্দর জগন্নাথ বিগ্রহ ছিল এবং ছিল একটি সুন্দর ইচ্ছে পূরণকারী গোপাল। সেই গোপাল দর্শন করে আমরা নরহরি আশ্রম থেকে বেরিয়ে এসেছিলাম। আমরা যেহেতু নরহরি আশ্রমের গেস্ট হাউসে ছিলাম, সেই গেস্ট হাউসের ভেতরে রাধাকৃষ্ণের একটি সুন্দর বিগ্রহ আছে। সকালবেলা সেখানে আরতি হচ্ছিল। সেই মঙ্গল আরতি দেখে আমরা সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম পরবর্তী গন্তব্যের দিকে। নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও সন্ন্যাসপূর্ব লীলাক্ষেত্রের জন্য বিখ্যাত। নবদ্বীপ ধাম দর্শন করতে এসে আপনারা চলে আসতে পারেন সুদর্শন সেবা সঙ্গে। এখানে রাধাকুণ্ডু, শ্যামকুণ্ডু আছে সেই বৃন্দাবনের মতন, এবং এখানে রামশিলাও এনে রাখা হয়েছে, আপনারা দর্শন করতে পারেন। এছাড়া অনেক পাখি রয়েছে এখানে এবং সুন্দর বাগানে সজ্জিত, জায়গাটি অতিশয় মনোরম। বাংলার সেন রাজাদের আমলে নবদ্বীপ ছিল বাংলার রাজধানী। 1202 খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেনের সময় বখতিয়ার খলজি নবদ্বীপ জয় করেন এবং যা বাংলায় মুসলিম সাম্রাজ্যের সূচনা করেন। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সময়ে বাসুদেব সার্বভৌম, রঘুনাথ শিরোমণি, স্মার্ত রঘুনন্দন প্রমুখ এবং পরবর্তীকালে কৃষ্ণানন্দ, আগম বাগীশ, বুনো রামনাথ প্রমুখের পাণ্ডিত্যে তৎকালীন নবদ্বীপ সংস্কৃত চর্চা ও বিদ্যালাভের পীঠস্থান হয়ে ওঠে। নবদ্বীপ ছিল সেই সময় বিদ্যালাভের পীঠস্থান ও এই কারণে একে বাংলার অক্সফোর্ড বলা হতো। পশ্চিমবঙ্গের হেরিটেজ কমিশন 2019 সালে নবদ্বীপকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করেন। সুদর্শন সঙ্গে আমরা দেখেছিলাম রামশিলা, যে রামশিলাটি দক্ষিণ ভারত থেকে নিয়ে আসা হয়েছিল। নবদ্বীপ নামের উৎস সম্বন্ধে নানা প্রচলিত ধারণা আছে। এক কথায় মনে করা হয় 9টা দ্বীপের সমন্বয়ে নবদ্বীপ শহরটি গড়ে উঠেছিল। নবদ্বীপ ও নদিয়া এই দুটি নামই এই জনপদে প্রচলিত ছিল। এই শহর বহুবার বৈদেশিক আক্রমণের শিকার হওয়ায় উচ্চারণের বিকৃতির মাধ্যমে নদিয়া ও নবদ্বীপ দুটি পৃথক নামের সৃষ্টি হয়। নবদ্বীপের ভাষান্তরের কারণে বিভিন্ন বিদেশি লেখকের লেখনীতে নদিয়া, নওদিয়া বা নদিয়াও নামে প্রকাশ পেয়েছে।
দেবী হয়েছে বিষ্ণুপ্রিয়ার মা, আর সনাতন মিশ্র হয়েছে বিষ্ণুপ্রিয়ার বাবা। এইখানেই তার জন্ম, এইখানেই তার সুরধনী ছিল, এখানে গঙ্গা ছিল, এখন হয়ে চলে গেছে গঙ্গা ওইখানে। আর এইখানে আমার বাবা বিয়ে দিয়েছে। আজকে 70 বছর, আমার 83 বছর বয়স হলো, বিয়ে দিয়েছে। সব পরিবার নিয়েই ছিলাম এতদিন, এখন একা। আমি এখন দাঁড়িয়ে আছি বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মভিটিতে। বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় স্ত্রী। এখানেই তার জন্ম হয়েছিল এবং এখানেই এক বুদ্ধ পূর্ণিমায় শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার বিবাহ হয়েছিল। নবদ্বীপ ঘুরতে এসে পোড়ামাতলায় আসেনি এমন কোনো ভক্ত নেই। পোড়ামা হলেন নবদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী। দেবী পোড়ামা বা বিদগ্ধ চট্টী নামে পরিচিতা। বটবৃক্ষ মূলে দুটি ইটের ওপর সংস্থাপিত ঘটে দক্ষিণ কালিকার ধ্যানে দেবী নিত্য পুজো হয়ে থাকে। এই পোড়ামাতার প্রাচীনত্ব সম্পর্কে কোনো সঠিক ধারণা পাওয়া যায় না। মনে করা হয় কোনো এক সময় এই বট গাছটি অগ্নিদগ্ধ হলে সেই স্থান পোড়া বটতলা ও দেবী পোড়ামা নামে পরিচিত হয়। অনেকেই আবার পোড়ামাকে বিদ্যা দেবী বা নীল সরস্বতী মনে করে থাকেন। সারা বছর দক্ষিণা কালিকার ধ্যানে পূজা হলেও সরস্বতী পুজোর দিন নীল সরস্বতীর ধ্যানে দেবী পুজো হয়ে থাকে। পোড়ামা তলাতে অবস্থিত মা ভবতারিণী মন্দিরটি। নদিয়া রাজ মহারাজ রাঘব 1669 খ্রিস্টাব্দে নবদ্বীপের গঙ্গার ধারে মন্দির সহ এক বিশাল প্রকাণ্ড গণেশ মূর্তি প্রতিষ্ঠা করেন। কিন্তু তার মৃত্যুর 100 বছর পর গঙ্গার ভাঙনের কারণে বিগ্রহটি অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং পণ্ডিতদের বিধানে বিগ্রহটিকে 12 বছর মাটির নিচে রাখা হয়। পরবর্তীকালে বিগ্রহটিকে মাটি থেকে তোলার সময় গণেশের সুরটি ভেঙে গেলে মহারাজ গিরিশচন্দ্রের আদেশে কোনো এক অজ্ঞাত শিল্পী গণেশ মূর্তি থেকে মহারাজের আরাধ্যা দেবী আনন্দময়ীর প্রতিমা তৈরি করেন এবং দেবী মূর্তির নামকরণ হয় ভবতারিণী মাতা। 1825 খ্রিস্টাব্দে মহারাজা গিরিশচন্দ্র পোড়ামাতলার দালানের ওপর 4 চালা মন্দির নির্মাণ করে দেবীকে প্রতিষ্ঠা করেন। পোড়ামা তলাতে ভবতারী শিব মন্দিরটি অবস্থিত। এই শিব মন্দিরটি 1683 থেকে 1694 খ্রিস্টাব্দের মধ্যে রাজা রুদ্রদেব রায় দ্বারা স্থাপিত হয়েছিল। সেই সময় শিব মন্দিরটি রাঘবেশ্বর শিব নামে পরিচিত ছিল, কিন্তু পরবর্তীকালে গঙ্গার ভাঙনে শিব মূর্তিটি গঙ্গাগর্ভে নিমজ্জিত হলে রাজা গিরিশচন্দ্র 1825 খ্রিস্টাব্দে পোড়ামাতলায় শিব মূর্তিটি ভবতারণ নামে পুনঃপ্রতিষ্ঠা করেন, যা এখন ভবতারণ শিব নামে পরিচিত। ধামেশ্বর মহাপ্রভু মন্দিরটি মহাপ্রভু শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী পূজিত শ্রী বিগ্রহ নবদ্বীপের অন্যতম প্রধান আকর্ষণ। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর বিষ্ণুপ্রিয়া দেবীর স্বপ্নাদেশ পেয়ে বংশীদাস নবীন ভাস্করকে ডেকে প্রভুর বাড়ি লিঙ্গাষ্টি দিয়ে মহাপ্রভুর এক অপরূপ দারু বিগ্রহ নির্মাণ করান। বিগ্রহের পাদদেশে খোদিত আছে বংশীয় প্রাণধন গৌরাঙ্গ সুন্দর। নির্মাণকাল 1564 খ্রিস্টাব্দ। হরে কৃষ্ণ
Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare Hare এইমাত্র ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির থেকে দর্শন করে বেরোলাম। ভেতরে দোল পূর্ণিমা উপলক্ষে কীর্তন হচ্ছে, তাই ভেতরে কোনো কথা বলা যায়নি। প্রায় 500 বছরের পুরনো শ্রী বিগ্রহ রয়েছে। এটা বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত মন্দির এবং এখন বর্তমানে তার ভ্রাতুষ্পুত্রগণের বংশধরেরা এই মন্দির পরিচালনা করছে। এখন আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে এসেছি এবং রাধারানীর গুপ্ত বৃন্দাবনও দর্শন করব। রাধারানীর গুপ্ত বৃন্দাবন দর্শন করতে 10 টাকা করে টিকিট এবং এই মিশনে যে বিগ্রহ রয়েছে, অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, সেটিও দর্শন করব। চলুন আমাদের সাথে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এখন আছি সমাজবাড়ি আশ্রমে। এইখানকার সুন্দর অপূর্ব গৌরনিতাই রাধাকৃষ্ণের মূর্তি মন জুড়িয়ে যাবে। এখানকার শান্ত পরিবেশে আপনারাও কাটিয়ে যেতে পারেন, কিন্তু এখানে ভোগ প্রসাদও পাওয়া যায়। সকাল 8টার মধ্যে এসে এখান থেকে কুপন সংগ্রহ করলে আপনারা ভোগ প্রসাদ পেতে পারেন।
সমাজবাড়ি আশ্রমে বিগ্রহ মন্দির ছাড়াও রয়েছে রাধারমণ দাসের সমাধি মন্দির ও গৌরনিতাই রাধারমণজির মন্দিরও রয়েছে। এছাড়া এখানকার অফিস রয়েছে, কার্যালয়, এখানে আপনারা এসে নানা ব্যাপারে কথা বলতে পারেন এবং এখান থেকে আপনারা শুকনো মহাপ্রসাদও কিনে নিয়ে যেতে পারেন। আমরা সমাজবাড়ি আশ্রম থেকে বেরিয়েই সামনে আছে সোনার গৌরাঙ্গ, এরপর আমরা সোনার গৌরাঙ্গ দর্শন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। সোনার গৌরাঙ্গ দর্শন করে ওপর থেকে এই নিচে নামলাম। খুবই সুন্দর এই বিগ্রহ, সোনার গৌরাঙ্গ নামে পরিচিত হলো বিগ্রহটি বলতে গেলে অষ্টধাতুর বিগ্রহ এবং এই মন্দির প্রাঙ্গণে অনেক ঠাকুরের জামা কাপড়, বই বিক্রি হচ্ছে। আপনারা এলে এখান থেকে অনেক জিনিস কিনে নিতেও পারেন। নবদ্বীপ ধামে এসে আপনারা এই 60 ফুটের শিব দর্শন করতে পারেন। এটি নতুন হয়েছে, এখনো সব কাজ মন্দিরে শেষ হয়নি, কিন্তু এসে দেখলে খুব ভালো লাগবে। 12টা অবধি খোলা থাকে, আবার বিকেল 4টের পর খোলে। তো এই 12টার মধ্যে এসে একবার এই 60 ফুটের শিব দর্শন করে যাবেন। এই জায়গাটি নতুন হওয়ায় অনেক টোটোওয়ালারাই এখানে নিয়ে আসে না, তাই আপনারা টোটোওয়ালাদের বলবেন এটি দেখিয়ে আনবার জন্য। এবং এটা নদিয়ার নবদ্বীপের মহাশ্মশানের সামনের রাস্তা দিয়ে রাস্তাটা গেছে, সেখানেই এই 60 ফুটের শিব মন্দিরটি আছে।
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे এই মাত্র শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠের ভেতরে শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ দর্শন করে আনলাম। এখানে ফটো তোলা নিষিদ্ধ, কিন্তু যতটুকু পেরেছি তুলেছি, হয়তো ভালো হয়নি। এই দর্শনের মাধ্যমে আমাদের আজ নবদ্বীপ ধাম ভ্রমণ শেষ হলো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे বাড়ি ফেরার পথে আমরা নবদ্বীপের লাল দই নিয়ে যাচ্ছি। এই দোকান থেকে আমরা লাল দই নিয়েছি। এখানকার দই খুব ভালো। আমাদের যে টোটো দাদা ছিল বিজয়, ও আমাদের এখান থেকে নিতে বললো। এবার বাড়ি গিয়ে খেয়ে দেখবো কেমন হয়।